স্যার আসতে পারি? হ্যাঁ আসো, ভিতরে আসো। কিরে মাহিন, তুমি আজকে স্কুল ড্রেস ছাড়া স্কুলে আসছো? আমার এই ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রী স্কুল ড্রেস পরা, কিন্তু তুই প্রতিদিন স্কুল ড্রেস ছাড়া আসিস আর আমি তোর বাইরে রাখি। তোদের কি লজ্জা শরম নাই? যা যা, তোর মারে ডাকি নিয়ে আয়। আচ্ছা স্যার, যাইতাছি। মা, ও মা। কিরে বাবা, তুই এই টাইমে বাসায় কে? মা, স্যার আমার স্কুল তো বাই করে দিছে, তুমি আমার স্কুল ড্রেস বানায় দাও নাই দেখলাম। স্যারে তোমারে যাইতে কইছে। কি স্কুল ড্রেস বানাই দেনে দেখে তোর স্কুল তে বাই করে দিব? চল তো যাই। আসো লও। চল। স্কুল ড্রেস বানাই নাই দেখে পুরোটার বাই করে দিব? এই যে স্যারে বসা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনলাম আপনি আমাকে ডাকছেন। এই, আপনি তো বেহায়া কেন? আপনার ছেলেরা যে প্রতিদিন ক্লাসে ঢুকতে দেয় না, স্কুল ড্রেস ছাড়া আসে, এটা কি আপনার কানে যায় না? ওরা স্কুল ড্রেস ছাড়া স্কুলে পাঠান কেন? স্যার আমি যে গার্মেন্টসে চাকরি করি ওইটা তো আপনারা জানেন। আর আজকে মাসে 28 তারিখ, 10 তারিখে বেতন পাই, এখনো তো বেতন পাই নাই। এবার আমি বেতন পাইলে ওর স্কুল ড্রেসটা বানাই দিমুনে। আপনি এই কয়টা দিন ওরে ক্লাস করার সুযোগ দেন স্যার। না না না, আমি আপনার একার জন্য আমি আমার স্কুলের নিয়ম শৃঙ্খলা নষ্ট করতে পারি না। সামান্য স্কুল ড্রেস বানায় দিতে পারে না, তাহলে এই স্কুলে আপনার ছেলেকে ভর্তি করেছেন কেন? স্যার যেহেতু এত করে বলতেছে, ওনার একটা সুযোগ দিয়ে দেন, নয়তো বিষয়টা খারাপ দেখা যায়। শিমুল সাহেব, আপনি যেহেতু বলতেছেন তাহলে আমি একটা সুযোগ দেব। তবে একটা কথা, আমার স্কুলের নির্দিষ্ট টেইলার্স আছে স্কুলের সামনে, আপনি কষ্ট করে স্কুল ড্রেসটা ওইখান থেকে বানাবেন। তা না হলে কোত্থেকে কি বানায় নিয়ে আসবেন, ফিটিংস হবে না, এতে আমার স্কুলের বদনাম হবে। ঠিক আছে স্যার, আপনাদের এখান থেকেই বানামুনে। চল বাবা। বাবা তুমি ক্লাসে যাও আর আম্মু অফিসে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা মা, যাও। ফারুক সাহেব, শিমুল সাহেব, তুহিন সাহেব, শোনেন, গত বছর বইয়ের দাম ছিল 2200 টাকা, এবছর বইয়ের দাম রাখতে হবে কিন্তু 2500 টাকা। আর প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো করে বলে দেবেন, কেউ যেন বাহির থেকে বই কালেকশন না করে। সব বই আমাদের স্কুলের লাইব্রেরি থেকে নিতে হবে। আর বছরের শুরু থেকেই যেন সবাই আমাদের এখানেই কোচিং করে, সবাইকে আগে থেকেই বলে দেবেন। স্যার বইয়ের দামটা 2200 টাকাই তো ঠিক ছিল, 2500 টাকা তো বেশি হয়ে যায়। এখানে তো সবাই নিম্ন আয়ের মানুষ। নিয়ে আপনি সব পাকনামি করেন। এই শিক্ষকতা বাদ দিয়ে দেশে গিয়ে গরু কিনে হাল চাষ করেন। হ্যাঁ স্যার, আপনি ঠিকই কইছেন, একটু চালাক না হলে এত বড় স্কুল চালানো যায় না। আর স্যার কোচিং নিয়ে আপনি চিন্তা করা লাগবে না, এটা দায়িত্ব স্যার আমার। সব প্লবান কেন কোচিং এ না লাগে এটা আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে, গুড জব। ঠিক আছে, লেখো। এ মাহিন, তোর কি অবস্থা দেখি? এই তো স্যার, পড়া প্রায় শেষ। এই বই তুমি কই পাইছো? এই বই কালকে আমার আম্মু বাজার থেকে কিনে দিয়েছে। দেখি তোমার সবগুলো বই বের করো। এই যে স্যার। সবগুলো বই বাহির থেকে কেনা। তোমার আম্মু খুব চালাক না? আজকে ছুটির পর তোমার আম্মুকে আমার সঙ্গে দেখা করতে বলবা, মনে থাকে যেন। ঠিক আছে স্যার। ঠিক আছে বাচ্চারা, তোমরা সবাই পড়ো। আকাইত একটি আরবি শব্দ, এটি বহুবচন, আর এর এক বচন হলো। স্যার আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন, ভিতরে আসুন। স্যার হেড স্যার আমারে ডাকলো। মাহিমের বই নিয়ে কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে কি আপনি কি জানেন না? আমাদের লাইব্রেরি থেকে বই কিনতে হয়। আপনি বাইরে থেকে বই কিনছেন কেন? স্যার আমার কাছে টাকা কম তো, এর জন্য বাইরে থেকে পুরান বই কিনে দিচ্ছি। কে স্যার, তাতে কোনো সমস্যা? হ্যাঁ সমস্যাই তো, বই তো আমাদের এখান থেকে কিনতে হয়। আপনি অন্য জায়গা থেকে বই কিনা কয়টা টাকা বাঁচাইতে যা বড় একটা ঝামেলা করে ফেলাইছেন। হেড স্যার অন্য জায়গায় ক্লাস নিতেছে, আপনি যা অফিসে বসেন। স্যার একটু পরে আসবে, আল্লাহ জানে কি হয়। যান অফিসে গিয়ে বসেন। আচ্ছা স্যার, যাইতেছি। তাহলে বাচ্চারা তোমরা কি সব আমার কথা বুঝতে পারছো? স্যার আসবো? ও আসেন। জি স্যার বলেন। আপনি তো আচ্ছা বেয়াদব মহিলা। আপনার তো বেয়াদব কেন, এত বেশি বোঝেন কেন? আপনি নিজেকে খুব চালাক মনে করেন না? আপনি জানেন আমার লাইব্রেরিতে বই আছে, তারপরে আপনি আপনার ছেলেকে বাইরে থেকে বই কেন কিনে দিচ্ছেন? আপনি কি আমার স্কুলের মান সম্মান নষ্ট করতে আসছেন? শোনেন, এই ধরনের কাজ ভবিষ্যতে আর কখনো করবেন না। আপনার ছেলেকে এই পে স্লিপ ধরা দিছে আজ থেকে 1 সপ্তাহ আগে, এখন পর্যন্ত আপনার ছেলেকে ভর্তি করেন নাই কেন? স্যার ভর্তি করবো মানে? ওরে তো আমি গত বছরে ভর্তি করেই রাখছি, আবার নতুন করে কি ভর্তি করব? দেখেন, আপনার তো বেশি বুঝেন না। এটা শুধু আমার স্কুলের নিয়ম না, এটা সারা বাংলাদেশের স্কুলের নিয়ম। প্রতি বছরই সেশন ফি দিয়ে আপনার ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে। পারলে সেশন ফি দিয়ে আপনার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিবেন, আর না পারলে আপনার ছেলেকে বাইরের স্কুলে ভর্তি করাবেন। স্যার এটা তো এক ধরনের চাঁদাবাজি। দেখেন, আপনি আমাকে জ্ঞান দিতে আসবেন না। ঠিক আছে স্যার, মাহিমের দিয়ে আমি টাকাটা পাঠাই দিব নে। আচ্ছা ঠিক আছে, যান।
স্যার একটা তো ঝামেলা হয়ে গেছে, মুন্না ভাইয়ের ছেলের নিয়ে তো আর পারি না, হয়তো পড়ালেখা কিছুই করে না, 1 নাম্বার একটা গর্দ। আমার তো মনে হয় সব সাবজেক্টে ফেল করবো, ওরা একটা স্কুলের মান সম্মান কিছুই থাকবে না, টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেন আগে আগেই। আরে না না না, ফারুক সাহেব যে কি বলেন, ওটা তো হচ্ছে আমার স্বর্ণের ডিম পাড়া রাজহাঁস। যখন যে টাকা চাইতাছি পাইতাছি না, ওর বাপের টাকা আছে। ফাইনাল পরীক্ষার সময় ওটা আমি বুঝবো না। তাইলে স্যার ঠিক আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্য খাতের চাহিদা পূরণে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ এই পর্যন্তই, ঠিক আছে বাচ্চারা? তোমরা 2টা বাজে সবাই কোচিং এ এসে পড়ো, ঠিক আছে? আচ্ছা সবাই এখন যাও। আর মাহিম তুমি দাঁড়াও। কি ব্যাপার মাহিম, তোমাকে না বললাম 1 তারিখ থেকে কোচিং আসতে, তুমি কোচিং আসো না কেন? স্যার আমার আম্মুর কাছে টাকা নাই। এই কথা বললে কি হবে? তুমি এত ভালো একটা স্টুডেন্ট, তোমাকে নিয়ে আমাদের কত আশা ভরসা। কোচিং এ না আসলে তো তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তোমার আমাকে একটু বোঝায় বলো, তোমাকে যেন কন্টিনিউ কোচিং এ পাঠায়। ঠিক আছে স্যার, আমি আমার আম্মুর সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, যাও। স্যার আসতে পারি? হ্যাঁ ফারুক সাহেব আসেন। স্যার আপনি কি আমাকে ডাকছিলেন? ফারুক সাহেব, ওই যে মালিহা, তমাল, মাহিন, ওদের যে কোচিং এ আসার কথা ছিল, ওটার কি হলো? স্যার ওদেরকে তো অনেক বুঝাইলাম, ওরা বিভিন্ন বাহানা দেখায় কোচিং আসতে চাইতেছে না। ঠিক আছে, রেজাল্টের সময় দেখবো না, যান। স্যার ওদেরকে 2-3 সাবজেক্টে ফেল করাই দিন, তাহলে এমনিতেই আসবো না। আচ্ছা ঠিক আছে, যান। আমি তোমাদেরকে যে সাবজেক্টটা বোঝাইলাম, এটা কি তোমরা বুঝতে পারছো? আম্মু, এই যে আমার পরীক্ষার রেজাল্ট। পরীক্ষার রেজাল্ট দেখি তো। কি ব্যাপার মাহিব, তুমি পরীক্ষা ফেল করছো কে? শিয়াবের মতো খারাপ স্টুডেন্ট ওই পাস করছে, কিন্তু আম্মু আমি ফেল করছি। আজকে তোমার স্যারের সাথে আমার ভালো করে বোঝাপড়া আছে, চলো তো যাই। ঠিক আছে আসো। পোলাটার আমি এত কষ্ট করে নিজে পড়াইছি, তো পোলাটার রেজাল্টটা খারাপ করবো কে? কি ব্যাপার স্যার, আমার ছেলে পরীক্ষাতে ফেল করলো কেন? আপনারা যখন যা চাইছেন আমি তাই দিচ্ছি, ওর আমি নিজে পড়াইছি, তারপরে কেন ফেল করবে? আপনার ছেলে লেখাপড়া করে নাই তাই পরীক্ষা ফেল করছে, এটা আমরা কি করতে পারি? স্যার আমি ভালো করে বুঝতে পারছি, আপনার কোচিং এ দেই নেই দেখা আপনারা পরীক্ষাতে ফেল করাইছেন। আরে আলমগীর সাহেব যে। এই তো ভাই বসেন, এই ভাইকে বসতে দাও। ভাই বসেন, এখানে বসেন। বাবা তুমি ভালো আছো? আমার ছেলে পরীক্ষা পাশ করছে, এই যে আপনার জন্য মিষ্টি আনলাম। ধন্যবাদ ভাই। আপনারা তো অনেক স্যার, টাকাটা রাখেন, সবাই মিলে কিছু খাইয়েন। আচ্ছা ভাই। তাহলে সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। আচ্ছা কোনো সমস্যা নাই, আর ও তো খুব ভালো স্টুডেন্ট। ঠিক আছে যাই তাহলে, বাবা চলো। আচ্ছা ভাই যান। স্যার টাকাটা দিয়ে আজকে একটা পার্টি হবে। স্যার বিষয়টা আমি এখন ভালো করেই বুঝতে পারছি, ওনার ছেলে প্রতিটা বছরই পরীক্ষাতে ফেল করে, পড়াশোনার ভিতরে গোড়ার ডিম, কিন্তু ওই পরীক্ষাতে পাশ করলো। আর আমার ছেলে এত ভালো ছাত্র, অথচ আপনি আমার ছেলেকে ফেল করাইছেন। যে স্কুলে টাকা দিয়ে ছাত্রদেরকে মূল্যায়ন করা হয়, মেয়েদের কোনো মূল্য নাই, আর ওই স্কুলে আমি আমার ছেলেকে আর পড়াবো না। আরে যান যান, আপনার ছেলেরা আমরা আমাদের স্কুলে রাখুন না, নিয়ে যান। স্যার মুখ বুঝে অনেক কিছু সহ্য করছি, আর না স্যার দেখেন স্যার, যেখানে নাকি লেখাপড়ার থেকে মানুষকে মূল্যায়ন করা হয় টাকা দিয়ে, সেই স্কুল থেকে ছাত্রছাত্রীরা কি শিখবে? এই আপনাদের মতো কিছু দুর্নীতিবাজ শিক্ষকদের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম হয়। আরে স্যার আপনি তো এখানে শিক্ষা প্রতিষ্ঠান দেন নাই, আপনি দিচ্ছেন এখানে ব্যবসা প্রতিষ্ঠান। শিমুল সাহেব আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। এই ফারুক সাহেব, রেজাল্ট লেটার ওনার সিগনেচার রাখা ওনার ঘাট ধাক্কা ধরে বার করে দেন। আরে স্যার আপনি কি বার করবেন? আপনাদের এই স্কুলে আমি নিজেই চাকরি করবো না। দেখি তো তুই সাহেব, ওঠেন তো, আমাকে সাইড দেন। স্যার টাকার নিশা আপনি অন্ধ হয়ে গেছেন, শিক্ষকতার মতো মহান পেশাকে আপনি কলঙ্কিত করেছেন।